আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং, কারণ আজকে আমরা এমন কিছু র্যান্ডম মানুষকে কোয়েশ্চেন করবো যে তারা ভালোবাসা সম্পর্কে কি বোঝে। সো উইদাউট এনি ইন্ট্রোডাকশন, চলুন ভিডিও শুরু করা যাক। ভালোবাসা আমাদের সিঙ্গেলদের জন্য তো ভালোবাসা না। সিঙ্গেল? জি ভাই, আমি সিঙ্গেল। তো কাউরে কখনো প্রপোজ করেন নাই? লাইক করতাম একটা মেয়েকে, আবার সে কবে কাহিনী? এটা 1 মাস আগে। 1 মাস আগের কাহিনী? মাইক রিজেক্ট করছে? না, রিজেক্ট করে নাই, আমাকে উল্টা উল্টা প্রশ্ন করে। উল্টা কেমন প্রশ্ন জানতে পারি? মানে বল যে দেখা করলে বলে বাসে যেতে বলে, তার বাসে নিয়ে। ভালোবাসা মানে দুইটা মনের মিল আর কি। দুইটা মনের মিল, হ্যাঁ। মানে একজন আরেকজনকে বিশ্বাস করবে, লয়াল থাকতে হবে দুজনকে, দয়াল থাকতে হবে। এটাই। ভাই আপনি কি ভালোবাসা বুঝি না, ভালোবাসাটা মানে আসলে কি? তারপর কি বলি? আমি তো প্রেম টেম করি না, আমি জানিও না ভালোবাসা মানে কি। ভাই আপনি কি বোঝেন? ভালোবাসার মানে কি? কি বোঝেন ভাই? ভাই কিছুই বুঝি না, কেন ভাই বোঝেন না কেন? করি নাই তো কোনোদিন। ভাই আপনি কি বুঝেন? আপনি কি বুঝেন? ভালোবাসা আসলে উত্তর দিয়ে বোঝানো যায় না, এটা হচ্ছে অনুভব করার বিষয়, এটা আসলে ভাষায় প্রকাশ করা যায় না। কি উত্তর কি? ভালোবাসা সম্পর্কে কি বোঝেন, এটা মানে কি আসলে ভাই? দুজনকে বোঝা, দুজন কি চাহিদা সেটা দুজনকে বুঝবে, এটাই? হ্যাঁ, দুজনের অনুভূতি প্রকাশ করা, খারাপ দুঃখে একসাথে পাশে থাকা, আচ্ছা, এটাই। আর কিছু না। আর কি? এতটুকুই ভালোবাসা মানে? এতটুকুই? আমার ক্ষেত্রে এতটুকুই। এখন তো কয়টা করছেন জীবনের রিলেশন কয়টা করছেন? একটাই। একটাই? একটা মেয়ে প্রপোজ করছেন? করি নাই, করছে আমার। লাইফে প্রপোজ করা বলতে একটা মেয়ে ছিল, তাকে ভালোবেসেছিলাম, সেও আমাকে ভালোবেসেছিল, কিন্তু একটা সাডেন সময়ে তার সাথে আমার তার মানে ওই মেয়ে আপনার সাথে চিট করছে নাকি? না, চিট না, কারণ আমি তার সাথে কন্ট্যাক্ট করি নাই প্রায় 1-1.5 বছর। তো এখানে চিট আমি বলি না যে চিট করছে। তাহলে ভাই আপনি তো বললেন যে লং টার্ম একটা রিলেশনশিপ ছিল, লং টার্ম যেহেতু কথাবার্তা হইতো আপনাদের ভিতরে, তাহলে লং টাইম রিলেশনশিপ ছিল বলতে তার সাথে আমার একটা রিলেশনশিপ ছিল, তবে তার সাথে আমার লং টাইম কথাবার্তা হয়নি। তাহলে ব্রেকআপও হয় না এক প্রকার, ব্রেকআপও হয় নাই, আবার আপনার সাথে কন্ট্রাক্টও হয় নাই। হ্যাঁ। ভালোবাসা হচ্ছে এমন একটা জিনিস যেটা ছেলেরাই পায়, যেটা মেয়েরা কখনো ফিল করেই না। কেন ভাই ফিল করে না কেন? আপনি ফিল করে না কারণ তারা হচ্ছে এমন এক প্রজাতির প্রাণী, তাদের মধ্যে ভালোবাসার জিনিসটাও নাই। যেমন ধরেন ছিল একবার। ভাই আপনার জীবনে মানে কয়টা মেয়ে আপনারা ভাই ছেঁকা দিয়েছে, মানে চিট করছে? মানে তোমাদের সেক্সি বক্স আছে। সত্যি কথা বলতে আনলিমিটেড, মানে এত রিজেক্ট খাইছি যে এখন আর রিজেক্ট খাইলেও মনে হয় না যে আর রিজেক্ট খাওয়া উচিত। শরীরে এখন গন্ডারা চামড়ার মতো হয়ে গেছে নাকি? মানে রিজেক্ট খাইতে এমন একটা অবস্থা হয়েছে যে আর মনে হয় না যে রিজেক্ট খাইলেও কোনো সমস্যা আছে। কিন্তু আজকে বার্থডে, ভাই দেখা করতে যাচ্ছি। থ্যাংক ইউ, হ্যাপি বার্থডে বন্ধু। ভাই আপনি কি বোঝেন ভাই? ভাই আমি কি বুঝি ভাই, লাইফে কি কখনো মানে কোনো মেয়ে আসে নাই যেটা দেখে মানে ভালো লাগে? হ্যাঁ ভাই, ভাল লাগে, রিলেশনও করছি ভাই। করছেন? হ্যাঁ ভাই। কেন মানে? ভাই আমি স্কুল লাইফে ছেলে পড়ছি, আমার ইতে কোনো মেয়ে ছিল না। কলেজে হ্যাঁ, বয়েজ স্কুল, আমাদের কলেজ মেয়েদের ছুটি দিত 12টায়, আমি ক্লাসে যাই, ক্লাস টাইম ছিল 6:30, আমি ক্লাসে যেতাম 1টা বাজে। ক্লাস টিচার ছিল, ক্লাস টিচার কাছে পড়তাম, কোনো সমস্যা ছিল না। আবার দুপুরে বের হয়ে যেতাম। লাইফ তারপর কলেজে উঠছি ভাই, তারপর কলেজে উঠছি, এখন তো সব কম্বাইন, সরকারি বাংলা কলেজে। আমাদের ফার্স্ট ইয়ারে 4টা সেকশন ছিল, 18, 19, 20, 204। এর মধ্যে 3টা সেকশনে গেছি, যা দিই পোলাবাইন একজনের নিয়ে চিপাই বয়ে রয়েছে বেঞ্চে, টিচারটা ক্লাস নিয়েছে। শুধুমাত্র আমার ক্লাসটাই ছিল, এ পাশে ছেলে এ পাশে মেয়ে। কিন্তু এর মধ্যে একদিন সিঁড়িতে ওঠার সময় এক মেয়ের দেখে ক্লাস খেয়েছি, ফল শেষ ওইখানে ছেঁকা। এইখানে ছেঁকা ভাই, ওই ছেঁকার ভাই গভীর তো অনেক ভাই, এটা কইতে গেলে ভাই আজকে টাইম যাবে ভাই। আপনি কি বোঝেন? ভাই আমি তেমন কিছু বুঝি না ভাইয়া। ভাই আমাদের ঢাকা সিটি না ভাই, ভালো লাগে না ভাই, কারণ ভাই আমি অলওয়েজ কম্বাইন পড়তে বড় হয়েছি তো ভাইয়া।
লাস্ট মোমেন্টে মানুষ ইউনিভার্সিটি থাকে কই ভাই? Combined ভাই। কম্বাইন। আর আমরা last ইউনিভার্সিটিতে বছর পড়তেছি boys এ। হইলো বয়েস। আচ্ছা ভাই, আমি একবার একটা সিম্পল একটা কোশ্চেন, লাইফে কি কখনো ভালোবাসা আসে না? আসছে ভাইয়া। তাইলে ভালোবাসা থাকার পরও আপনি কেন এখন মানে এতটা মেয়ে চিট করছেন, আপনি করছেন? ভাইয়া কেউ চিট করে নাই, আন্ডারস্ট্যান্ডিং হয় না, চলে গেছে ভাইয়া। এটা দেখে ভাই আপনার এই ভাইয়া ভাই আসে নাই ভাই, সত্যি কথা। ভাই 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 চলে নাই ভাই, ভাই, চলে না ভাই। ভাই আপনার ফ্রেন্ডরা লাউডে বুঝাইতেছে ভাই কিছু একটা। না এটা থাকা বলেন, এটা তো আশেপাশে আছে, এটা তো থাকা না, পার্মানেন্ট তো না। এই যে আরেক sexy boy। এটা হচ্ছে আশেপাশে আছে, এটা তো থাকা না, তাই না? দেখা করে আসছে, এখন ইডেনের সাথে তাইলে ভাই আপনার লাইফে কোনো ভালোবাসা আসে না? আসছে ভাই। হ্যাঁ, অন ক্যামেরা কইতাছেন ভাই, এগুলো তো ছাড়ি পরেও তো আপনি কমেন্ট করে তাহলে কি করবেন? না না, কমেন্ট করবে না। কমেন্ট করে ভাই ফাটাই ফেলবে, আপনি দেখবেন না, না, না। আমি মেনশন দিব ভাই। আসে না, সত্যি আসে নাই। যে আসলে তো বলতাম, আর যদি আসছে মানে কি পছন্দ, ওই পাশ থেকে পছন্দ, এই পাশ থেকে পছন্দ, কিন্তু হয় নাই, মিল হয় ওয়ান নাই। সাইডেড লাগে। না ওয়ান সাইডেড না, না না, টু সাইডেডই ছিল, কিন্তু মিল হয় নাই। মিল হয় নাই কেমন? আন্ডারস্ট্যান্ডিং ভাই, সেম। ওই তো আন্ডারস্ট্যান্ডিং যা ভাই বলতে গেলে। আপনি কি বুঝেন ভাই ভালোবাসা সম্পর্কে আপনি কি বুঝেন? আই হ্যাভ নো আইডিয়া ব্রো। আমার জীবন, আমার আমি কালকে আসি নাই। সকালে ইডেনের সাথে দেখা করে আসছে। না ভাই, এখন আমরা হালাল, আমরা হালাল, আমরা সব সময় ফ্রেন্ড সার্কেলের সাথে ঘুরি। কোনো মেয়ে মানুষ বয়েজ ক্যাম্পাস, কিন্তু আজ ইডেনের সাথে ভাই পুরো সেন্টি খেয়ে রয়েছে ভাই। এই যে ভাই, ভাই ভাই গার্লফ্রেন্ড ভাবতে সেন্টি খেয়ে রয়েছেন কেন ভাই? ভালো সম্পর্কে কি বুঝেন ভাই? সহজ বুঝছেন, কিচ্ছু বুঝেন না। কি বলেন ভাই, আপনার মতো একটা চকলেট বই থাকতে কোনোদিন জীবনে আসেই নাই ভাই, সেটা সম্পর্কে কি বলবো? সরাসরি বিবাহ। কখনো ভালোবাসা তো জীবনে আসে না সবসময়। ভালোবাসা অনেক মানুষই ভালোবাসা যায় জীবনে। মানে তুমি কি কাউরে জীবনে প্রপোজ করো নাই? না, এমন কারণে আমি করি নাই, পছন্দ করো না? পছন্দ করছি। আচ্ছা, তো তুমি কি বোঝো, তোমার এক্সপিরিয়েন্সে কি বলে একটু মানেটা আসলে? আসলে এক্সপিরিয়েন্স হিসেবে বলা যায় যে প্রপোজ করার পরেও, ভালোবাসার পরে মানে হাইস্ট গেলে 2-3 বছর, যখন হাই টিকে না তখন ব্রেকআপ। ও আচ্ছা, মানে তুমি বলতো ভালোবাসা ভালোবাসাটা করে লাভ নাই, লাভ নাই, এটার কোনো মানে নাই। মানে নাই, শুধু শুধু টাইম ওয়েস্ট, Time আপনার waste। জীবনের টাইম ওয়েস্ট। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। তো গাইস, এই ছিল আমাদের আজকের ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবা। আর পরবর্তীতে কোন টপিকের উপর ভিডিও বানাতে পারি সেটাও কমেন্ট সেকশনে জানা। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। So, সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ।